আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন। মাটি যেরকম কি মাটি সৃষ্টি করার পরে আমার মালিক রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় প্রশ্ন হয় মাটি সৃষ্টি করার পরে কেন আবার পাহাড় সৃষ্টি করলেন? এ মুমিন মুসলমান, আজকের এই জামাল সরকারের মাদ্রাসা ময়দানের স্টাইল বানানোর জন্য একজন মিস্ত্রি লাগলো। কাঠ লোহা তুরি সব কিছু প্রয়োজন হয়েছে। এই স্টাইলকে মজবুত করার জন্য তার কাটা প্যারাক লোহা যেটাই বলেন সেটাই লাগলো রে বাবা। আমার মালিক দুনিয়া নামক স্টাইল বানানোর পর এই দুনিয়ার জমিন নামক স্টাইল বানানোর পর এই দুনিয়ার জমিনকে স্থির করার জন্য মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন প্যারাক বানাইছে, পাহাড় নামক প্যারাক এ দিয়ে জমিনকে স্থির করে দিলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করিয়া দুনিয়া সাজাইলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার মালিক পশু পাখি কীট পতঙ্গ সাপ বিচ্ছু পোকামাকড় বিড়াল কুকুর বেকরা গরু সব কিছু আল্লাহ বুধবার বানি। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করলেন। আব্বা জানেরাও, ও আম্মা জানেরাও, মোবাইল ফোন টিভি সিডি বন্ধ করো, গল্প গুজব বন্ধ করো। অল্প কিছুক্ষণের জন্য আমি গুনাহগারের একটু আলোচনা শোনো রে মা। ও বোন যুবক, তাফসীর করার জন্য 50 প্রকারের ইলম দরকার। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে শিখা বহস মাদ্রাসেন ফসল। আমার ভিতরে আমলও নাই, ইলমও নাই, সর্বনাই বসুন্ধরা যাত্রাবাড়ি উস্তাদদের মা বাবার দুয়ায়, আপনাদের মতো কোরআন শিক্ষা ছাত্রদের দুয়ায় আল্লাহ তাআলা সারা বাংলার মাটিতে ঘুরায়। এ মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আমাদের বাবা আদম নবীরে আল্লাহ আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আদম সফিউল্লাহ রে বানাইলেন। এ মুসলমান, আমাদের বাবা আদম সফিউল্লাহ, আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের রুহানি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্মদাতা বাবা, আমাদের বাবা হলো 4 জন। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করা দিলেন। আদম, জান্নাতের ভিতরে নাজ নেয়ামত উপভোগ করো, রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো, যা মনে চাই তাই ভক্ষণ করো। ইল্লা হরফেস ইসনা দিয়া বলে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, শাজারাতুন নর্থ গাছ। এই গাছের ফল খাবা না, ফলের নাম হলো গন্ধম ফল। এই গাছের কাছে যাবা না, যদি এই গাছের ফল খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আমার মালিক বান্দাকে দুনিয়ায় পাঠাইয়া বলে, বান্দা সুদ খাবি না, ঘুষ খাবি না, জিনা করবি না, পরের হক টাকাবি না, গরিবের রিক্সা ভাড়া দিতে যাইয়া 10 টাকার জন্য মারামারি বাজাবি না। গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকদের বেতন দিতে যাইয়া হরতাল যেন না দিতে হয়, রাস্তাঘাট যেন অবরোধ না করতে হয়। এই গরিবের চোখের পানি পড়লে কিন্তু তোর গার্মেন্টসও ঠিকবে না। কথা কও ঠিক কিনা? দেখো না দুনিয়ার পরিস্থিতি, এই দেশের প্রধানমন্ত্রীর অবস্থা বেহাল। কথা কয় না?
এ মুসলমান ইমানদার, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। তুমি যত টাকার মালিক হও না কেন রে বাবা, নিজেকে দরসে পাতে তাওয়াজু কুনাত নেক এবং ইখতিয়ার, নিজেকে ছোট মনে করো, আল্লাহ বড় বানায় দেবি। একটু আওয়াজ দিয়ে বলেন, বড় বানানোর মালিক কি? আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ খুশি হইয়া যায়, ইবলিসেরা বেজার হয়ে যায়। আমরা আজাজিল নয়, আমরা ইবলিস নয়, আমরা ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাও, এদের আবু জাহেলের দলের লোক নয়। আমরা হলাম আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের লোক। কথা কও ঠিক কিনা? তোমরা যারা তাদের সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাও, এ মুসলমান, চরমনার ময়দানে, টুঙ্গির ময়দানে, উজানির জমিনে, সারসিনার জমিনে, বাইতুল্লাহর কিনারে, মদিনার রোজার কিনারে হাজিরা যেমন আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাক দাও, ইমানের পাওয়ার নিয়াও, জীবনের গুনাহ যারা মাফ করাইতে চাও, এইবার পূর্বহাটি ঈদগাহ ময়দান দিয়া দুইটা হাত আরশের দিকে জাগাইয়াও, আমার কাবার মালিক আল্লাহ রে আল্লাহ কই একটা আকাশ বাতাস মুখরিত করে সুরে একটা ডাক দাও। হয় না, হয় না, হয় না, জোর কও, জোর কও, জোর কও, জোর কও। শোনো শোনো পূর্বহাটিবাসী, শোনো শোনো পূর্বহাটিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 15তম মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের এই মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাহফিলের সভাপতি ভাই আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সরকার গো তাই, হ্যাঁ রে জামাল উদ্দিন সরকার গো ভাই, আরো আছে আমানুল্লাহ সরকার, আরো আছে হাজি আমানুল্লাহ সরকার, দেখছেন গো সবাই, আরো আছেন মাদ্রাসার পরিচালক আবুল খায়ের হুজুর তাই, আরো আছেন তেতুল জরার, আরো আছেন তেতুল জরার ওলামা শ্রমিক ভাই। আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো হেমায়তপুরবাসী, শোনো শোনো হেমায়তপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই 15তম তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো জামালুল উলুম মাদ্রাসার আয়োজন। আজকে রোগো মাদ্রাসায় আনেওয়ালা ভাই সবার সিনে মদিনার কালিমা গোতাই, হায় রে কোরআন আছে তাই, কালিমা নিয়া কোরআন লইয়া, কালিমা নিয়া কোরআন লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবা, হাত দুইটা জাগাইয়া আল্লাহকে ডাক দাও সবাই। এই ডাকে হবে না রে আব্বাজান, এমন করে ডাক দেবা বাংলার জমিনের সব নাস্তিক বেঈমানের যেন কবর হয়, ইসকনের যেন দাফন হয়, কাদিয়ানির যেন কবর হয়। যারা কবর দিতে চাও বদরের ময়দানের মতো, তায়েফের ময়দানের মতো কোরআন মুখে লইয়া কাফনের কাপড় নিয়ে যদি মামুনুল হক চরমনার হুজুর যাও, আল্লামা ডাক্তার শফিক হাজারী সহ বাংলার উলামায়ে কেরাম যদি ডাক দেয়, কারা কারা দিন বিজয়ের আন্দোলনে, কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, তারা দাঁড়িয়ে একটা স্লোগান দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো, আরো আসতে বলো, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম জুদা হও, জুদা হও। জুদা হও না, না খোবা, ঠিক আছে তো, বোঝা যাবে শেষ সময়। কতক্ষণ ঠিক কিনা? বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতে না জাহান্নামে? আরো আসতে
আওয়াজে বোঝা যায় মনে হয় আলোচনা বুঝে না, শুধু আওয়াজ দেয়, স্লোগান দেয়, কি বুঝা যাইতে হবো। আগামী বছর আলামিন সাইবি নাও থাকতে পারেনি মুমিন, আইনুদ্দিন আলাজাদের মাই জানা না। এ যুবক, গতকালকে ভোলা বোরহানুদ্দিন থেকে উত্তর পেছন শেষ মাথায় মহফিল কইরা নদীর ভিতরে 1 ঘন্টা স্ক্রিন বোর্ডে থাইকা রাত্র 1টায় বেদুরিয়া ঘাট থেকে পার হইয়া 4:30টার সময় ঢাকা আসলাম। চেয়ারম্যান কাকার মাহফিল শেষ কইরা আবার মহফিলের দিকে রওনা দেব। মহফিল নাকি মাহফিল? মহফিল তাফসীর নাকি তাফসীর? নামাজ নাকি নামাজ? পারবেন তো? মসজিদ নাকি মসজিদ? হ্যাঁ, আমার আব্বা জানেন, এবার আপনাদের কাছে সেমাই পরীক্ষা, প্রথম সামরিক পরীক্ষা। আদম নবীজির জান্নাতে আপনাদের মাঝে আরো আলোচনা করেছি। আজকে একটু বলেন তো জান্নাত কোথায়? একজন এই জায়গায় শ্রোতা আছে, গত কিছুদিন আলোচনার মধ্যেও আমি বলেছিলাম, আজকেও বইলা যাই, কেননা ওই পাড়ার মানুষ এই পাড়ায় আসে না, এই পাড়ার মানুষ ওই পাড়ায় যায় না। চেয়ারম্যানের মহফিলে যাব, কায়দা মতো বয়ান শুনবো, গলাগলি দইরা কাটবো। জান্নাত হলো 7 আসমানের উপরে, কথা কয় না? একটু জোরে কন, জান্নাত কোথায়? আর সে আজিমে, জাহান্নাম হলো 7 জমিনের নিচে। এবার প্রশ্ন হয়, জান্নাতে যদি যেতে হয়, হেলিকপ্টার নাই, বিমান নাই, সিঁড়ি নাই, খাম্বা নাই, তারও নাই, রশিও নাই, কেমনে যাব জান্নাতে? ঘুমাবো পূর্ব হাটি গুরুস্থানে। আল্লাহ জানা দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসীর হাসিয়া বাইনা সতুর টিকার ভিতরে লেখে রে বাবা, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, রশিকে মজবুত করে ধরো। রশি 2 আঙ্গুল দিয়ে ধরলে কিন্তু মজবুত হয় না। মজবুত হয়? 3 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না। 4 আঙ্গুল দিয়ে ধরলে মোটামুটি মজবুত হয়। 5 আঙ্গুল দিয়ে ধরলে কায়দা মতো মজবুত হয়। কথা কও ঠিক কিনা? আমার মালিকের রশি হইল 5টা। এই 5টা ইসলামের খুঁটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি মজবুত করে ধরতে পারো, বিজলির আকারে জান্নাতের বাসিন্দা হতে পারবি রে মুমিন। একটু আস্তে কান আল্লাহু আকবার। এ মুসলমান মা বোনেরা, স্বামী বেচারারে মাহফিলে পাঠাইয়া দিয়া নিজে লাগাইছো ফেসবুকের কালেকশন। এই জন্যই তো বলি, দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। দেশে আইলো রে, আইলো রে, আইলো গজবের ফোন। এই মোবাইল ফোনের লাইগায় আবার ঘরে ঘরে জ্বালাও। এই মোবাইল ফোনের লাইগায় আই যে ঘরে ঘরে ঠেলা রে, কথা কয় না? দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। এই মোবাইল ফোনের লাইগা আবার ঘরে ঘরে জ্বালা রে। দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। ঈদুল ফিতর, ঈদুল আজহায় মাইয়া বাপরে গোপন দেয়, বাবা তুমি আমার বাড়ি সেমাইছিনি নিয়া চইলা যাও, সেনাইছিনি লইয়া চইলা যাও, নাইলে তোমার জামার মুখ কালা। কথা কয় না? তাইলে তোমার জামার মুখ কালা। ধলা যদি বানাইতে চাও, ধলা যদি বানাইতে চাও, কম্পিলির শুধু লইয়া তুমি জামাই বাড়ি চইলা যাও। দেশে আইলো রে, আইলো রে, আইলো গজবের ফোন। দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। এই মোবাইল ফোনের লাইগায় আজি, মোবাইল ফোনের লাইগায় আজি ঘরে ঘরে জ্বালা রে। দেশে আইলো রে, আইলো রে, আইলো মোবাইল ফোন। আমার মালিক তোমার সাথে কথা বলার জন্য কুরআন নামক মোবাইল দুনিয়ায় পাঠাই দিয়েছে। আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, এইবার আলোচনার শুরুতে আমার মালিক আল্লাহরে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এ মুসলমান, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম।
জিবরাইল ডাক দিয়া কয় আদম মুখ বেজার কেন মুখ কি কেন আরো জোরে গার্মেন্টসের অপারেটর যিনি মেইন দায়িত্বে থাকে মালিকের পরে দেখবেন গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করে কোনো মহিলা পুরুষের যদি মুখটা বেজার থাকে এই মেয়ে তোমার মুখ বেজার কেন আর একটু জোরে কর ডাইকা স্পেশাল রুমে নেয় সবাই কাজ করলো 4টে 5টা তোমার 3টে কেন গতি বাড়াও বলে হুজুর আপনি কি গার্মেন্টসে চাকরি করছেন না আমার গার্মেন্টস ফ্যাক্টরির অনেক যুবক যুবতীরা আছে আমার কাছে কোরআন শিখে 21 দিনে বাবা একজন আর দুইজন নয় একদম আমেরিকা পর্যন্ত তামাম বিশ্বের ভিতরে আছে রে বাবা 21 দিনের কোরআন শিক্ষা দেখতে যদি চাও আলামিন সাহেব লেখকে সার দিও পাইবা আমার মালিক ডাক দিয়া কয় জিবরাইল তাড়াতাড়ি আদম নবীর কাছে যাও খবর নাও আদম ঘুমায় না কি করে খবর নিছে যাই দে আদম সফিউল্লাহ ঘুম দিয়ে মুখ বেজার মুখ কি ডাক দিয়ে কয় রব্বুল আলামিন আদম নবীর মুখ বাজার কি টেনশন করে জিগাও একা 16 বছর কেমনে আয়না করে থাকবো আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল জান্নাতের ভিতরে একা কতদিন ঘুমাবো ভালো লাগে না জিবরাইল আরশে আজিমে চলে গেল আল্লাহর কাছে বলে দিল আল্লাহ জানায় দেয় এ জিবরাইল তুমি জানায় দাও আদম সফিউল্লাহকে ধৈর্য ধারণ করতে বলো আমি আল্লাহ তার সঙ্গের সাথে জান্নাতে পাঠায় দিব আদম নবী ঘুম থেকে উঠাই বিশ্ব সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইয়া হাত বাড়াইতে লাগলেন এ যুবক যুবতীরা খালি সুন্দরী মাইয়া দেখলেই হাত বাড়ানো যাবে না সুন্দরী মেয়ে দেখলেই হাত বাড়ানো যাবে মোবাইল ফোন দিয়া নাম্বার কালেকশন কইরা নিজের বউ তুই আর একজনের ভালোবাসা যাবে আদম সফিউল্লাহ হালাল পন্থায় বিয়া করে মহারানাও দেয় আদম সফিউল্লাহ হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও কালিমা পড়ো কালিমা নাম কি আর একটু জোরে তুমি আমি তো পারি আমি পারি কলমা কলমা বাবার মৌয়াত কালে কয় হুজুর আমার বাবাই মরবে মুমূর্ষ অবস্থায় একটু কলমা পড়ায় যান কলমা আমরা কোনো মাদ্রাসায় শিখিও নাই কলমা আমরা শিখেছি কালিমা একটু জোরে কন কি আদম সফিউল্লাহকে ডাক দিয়া কয় জিবরাইল ডাক দিয়া কয় আদম হাওয়ার গায়ে হাত দিতে হইলে কালিমা পড়ো কালিমা কি পড়ো তোমরাও যদি মালিকের জান্নাতে বসবাস করতে চাও কালিমা পয়রা ঈমান লইয়া লও জান্নাতে বসবাস করতে পারবা রে বাবা আদম নবী কালিমা বলল এবার আবার হাওয়ার গায়ে হাত দিতে চায় ডাক দিয়ে কয় হাত দেওয়া যাবে না মহারণা আদায় করো এ গার্মেন্টস ফ্যাক্টরির মা বোনেরা কার স্বামী তোমার মহারণা আদায় করে নাই এ বাড়িওয়ালা হাজী সাহেবের বিবিরা কার স্বামী মহারণা আদায় করে নাই খালি সকালবেলা কয় হুরুম দাও চা দাও ফ্লাক্স দাও কথা কয় না খেদমত এত সোজা না জান্নাত এত সোজা না রে মাগো জান্নাতে যদি যাইতে চাও ও বাবা বিবির মহারানা আদায় করে দাও পূর্ব হাটির মা চাচিরা তোমাদেরকে বয়ান দিয়ে আজকে পোষায় দেওয়া হবে যার স্বামী মহারানা দেয় না হাসরের ময়দানে কিন্তু মামলা দায়ের করা হবে মহারানা দাও আদম নবী জান্নাতের ভিতরে হাওয়ার গায়ে হাত দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন জিবরাইল ডাক কয় মহারানা আদায় করো আদম সফিউল্লাহকে জিবরাইল জানায় দেয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ পড়ো একটু আস্তে বলুন সুবহানাল্লাহ যারা প্রেম কইরা বিয়ে করছো চেয়ারম্যান কাকার কাছে ইউনিয়ন পরিষদে বিচার নিয়ে হাজির হইছো বাপের কোটি টাকার সম্পদ দিয়া মরণ সাইকেল কিনছো রাত্র নিশিরাই তৈলি হেমায়তপুরের মোটর সাইকেল একটারে গাবতলি আমিন বাজার
আর একটানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার দিকে যাও। কিন্তু যুবক, তোর পায়ে হাত রেখে বলি, বাবারে জ্বালাইস না, নিজের টাকায় মোটর সাইকেল কেন, শান্তির অভাব হবে না। বাবার কোটি টাকা, তাতে তোমার কি? তুমি তো বাবার ঘরে উমাইয়া, বাবার টাকা দিয়ে ফুটান্তি এমন বাবার সন্তান আছে, এই শীতের ভিতরে র্যাকেট মারে। কথা কয় না? এই শীতের ভিতরে ঢাকায় দেখা যায়। কালকে এসি বরিশাল দিয়া এই কথাটা বলার জন্য শহরের ভিতরে দেখি রাত্র 2টার সময় কথা কয় না? মনে হয় জানো ওরা এই দেশের লঙ্কারের টুকাই বাবুল কানা। শীতের ভিতরে পোশাকও নাই, কোমর খালি, পেট খালি, পিঠ খালি, যুবক যুবতী সবাই মিলা তারপরে র্যাকেট খেলায়। আমি কই কপাল করলে ছাইও থাকে না। কথা কও ঠিক কিনা? ও আব্বা জানেরা, আদম হাওয়া জান্নাতের ভিতরে কালিমা পড়লো, মহারানা আদায় করলো, শেষ পর্যন্ত ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে থাকতে পারো, ঘুমাইতে পারো, শর্ত এই গাছের ফল খাবা না, কাছেও যাবা না, যদি যাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। আমাদের বরিশাল অঞ্চলে একটা কথা আছে, আঞ্চলিক কথা, সুখে থাকলে ভূতে কিলায়, আরামে থাকলে ব্যারামে ধরে। গার্মেন্টস এটা ভালো না, আর একটা জামু যাই দে হেঁটে 3 মাস বাহি। কথা কন না কেন? আদম সফিউল্লাহকে বই লাগেছে, হাওয়ারে বই লাগেছে, আদম হাওয়া জান্নাতের ভিতরে থাকো, কিন্তু এই গাছের ফল খাবা না, খাইলি কিন্তু ব্যারামে ধরবে, ব্যারামে। আল্লাহু আকবার বলে। শেষ পর্যন্ত ওই মিস্টার ইবলিস আজাজিল কয় কায়দা মতো খাও, খাইতে পারলি জান্নাতে ঘুমাতে পারবা, আরাম করতে পারবা। শেষ পর্যন্ত খাওয়ার সাথে সাথে বাথরুমের ভেগ এসে গেল। আদম হাওয়াকে ডাক দিয়ে কয় জিবরাইল এসে সিগন্যাল দেয়, জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, বেরিয়ে যাও। একজনকে শ্রীলঙ্কায়, হাওয়াকে শ্রীলঙ্কায় ফালাও, আর আদম নবীকে জিদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠাও। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে কান্দে আর কই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও কালিমাওয়ালা মুসলমান, এ তেতুল জোড়া হেমায়তপুর গার্মেন্টস ফ্যাক্টরির যুবক যুবতীরাও, আল্লাহর জমিন থেকে যারা গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে যাও, কালিমাওয়ালারা, ও আদম সফিউল্লাহর সন্তানেরা, আল্লাহর জান্নাতে যারা যাইতে চাও, জহেরে বাতিনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে প্রবাসে, কে কোন জায়গায় জিনার গুনাহ করেছো, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, বিভিন্ন গুনার কাজ করেছো, জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, 1 নম্বরে কালিমা পড়ছো জান্নাতে যাওয়ার জন্য, 2 নম্বরে কারা কারা তওবা করবা গুনার থেকে রে বাবা। আদম বাবায় যদি এক ভুলের কারণে তওবা করতে পারে রে বাবা, মা আমরা তোমরাও জীবনে যত গুনাহ করেছি রে বাবা, আজকে কারা কারা তওবা করবা তারা 2টা হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। নারা দাও, নারা দাও, নারা দাও, নারা দাও। আল্লাহ, যতদিন যত গুনাহ করেছি রাতে দিনে দেশে বিদেশে, সব গুনার থেকে তওবা করলাম, হাতটা নামাও। আদম সফিউল্লাহ কান্দে, জিবরাইলের হাত ধইরা কাবার দিকে যায়। 350 বছর পরে বিবি হাওয়ার সাথে সাক্ষাৎ, ডাক দিয়া কয় বিবি কথাবার্তা পরে হবে, আগে তওবা করিয়া নাও। কয় কেন? কয় আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। ও টিন ব্যাচেলারের গরিব মা, তওবা করো, গুনাহ থেকে তওবা করো, তওবার দরজা খোলা। আল্লাহর নবী কয় ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু। এ যুবক, সময় কিন্তু বেশি নাই, বেশি বেশি কান্না করো, বেশি বেশি তওবা করো। আদম আর হাওয়ার ডিউটি ছিল কৃষিকাজ। কি কাজ? আরো জোরে। মাথা লাললে হবে না, জবান খুলতে হবে, ব্যাগে বয়ান নিয়ে বাসায় যাওয়া লাগবো। খালি চেয়ারম্যান কাকার গরুর গোশ আর ভাত খাইয়া বাড়ি যাওয়া, বাসায় যাওয়া, এটা হবে না। আজকে মুসলমান
একটু বয়ান ব্যাগে নিয়ে আগামী বছর পর্যন্ত আমলের নিয়ে এই কথা বলিও শুনিও রে বাবা। আদম আর হাওয়া, দুনিয়াতে হাওয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তেনাদের ডিউটি ছিল কৃষিকাজ। আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সন্তান আগমন করে দিলেন। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। দুনিয়ার জমিনে তৎকালীন সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো। হাবিলের সাথে কুচ্ছিরি একটা বোন দুনিয়াতে আগমন করেছে, সুন্দরী বোন। আর কাবিলের সাথে একটা বোন এসেছে, সুন্দরী বোন। কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম, হাবিলের সাথে কালো বোনকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম। তৎকালীন সময় কাবিলেনটা মানতে পারে না, ডাক দিয়ে কয়, ও ভাই, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব। আল্লাহর নিয়ম ছিল কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে দাও। কাবিল মানতে না পাইরা নিজের ভাইকে হত্যা কইরা মরুভূমির ভিতরে ঘুরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা হাবিলকে নিদর্শন দেখানোর জন্য জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠাইয়া কাবিল কি দেখায় দেয়, এ কাবিল রে, তুমি তোমার ভাই হাবিলকে কেমনে দাফন দিবা, হাবিলকে কেমনে মাটির ভিতরে দাফন দিবা? কাক কাকেরে মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা দাফন কইরা দেখায়, এ হাবিল, হাবিলকে তুমি কাবিল এমনি ভাবে দাফন দাও। আদম আর হাওয়ার ঔরার যাতে বেশ কিছুদিন পরে আল্লাহ শীষ আলাইহিস সালামের আগমন করায় দিল। আদম হাওয়ার ঔরার যাতে শীষ আলাইহিস সালামের পরে নূহ নবীর আগমন হলো। নূহ নবীর ঔরার যাতে চারটা সন্তান আসলো, হাম সাম ইয়াফাত। হামের ঔরার যাতে ইয়াকুব নবীর আগমন। ইয়াকুব নবীর দুইজন বিবি, প্রথম বিবির ঘরে 10টা সন্তান, দ্বিতীয় বিবির ঘরে 2টা, ইউসুফ আর বনিয়ামিন। ইয়াকুব নবীর ঔরার যাতে আল্লাহ ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ও ইব্রাহিম আলাইহিস সালামের আবার 2 বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔরার যাতে আবার মালিক ইসমাঈল আলাইহিস সালামের আগমন করাই দিল। ইসমাঈল আলাইহিস সালামের ঔরার যাতে আমাদের দয়ার নবী, শ্রেষ্ঠ নবী, পৃথিবীর মানুষের আইডল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করাই দিল। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠায়। এ মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার নবী রাসূলদের মধ্যে 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করেন। 8 জন নবীর উপরে 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করেন। আদম সফিউল্লাহর উপরে 10 প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের সহিফা, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 প্রকারের সহিফা বা কিতাব। এই 3 জন মিলে হলো 50 প্রকারের সহিফা। বাকি থাকে আবার 50। আদম নবীর একটা সন্তান আছে যার নাম শীষ। শীষ আলাইহিস সালামের উপর 50 প্রকারের সহিফা। 4 জন নবীর উপরে 100 প্রকারের কিতাব। বাকি থাকে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 নবীর উপরে 4 প্রকারের কিতাব। 103 প্রকারের কিতাব বিলুপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর মুজিজা, আখিরি নবী পয়গম্বরের মুজিজা, গ্রন্থ মালিকের কুরআন আজও বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। এই কোরআনকে যারা লাল কিতাব বলবে, এই কোরআনকে যারা ডাস্টবিনে ফেলবে, এই কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, এই কোরআনের সাথে যারা বেঈমানি করবে, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে যারা অবজ্ঞা করবে, তারা আবু লাহাব, আবু জাহেল, ফিরআউন, নমরুদ, চাচা আবু জাহেলের দ্বার প্রান্তে উপনীত হবে। কথা কও ঠিক কিনা? আল্লাহর গোলাম যুবক রে, এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে ফি লাউহিম মাহফুজ।
আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে তক্তায় লিখিত অবস্থায় ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোন মাসে নাজিল হইলে? শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। এ কোরআন, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মওজু কি, গরজ কি? এ যুবক, ঢাকা হেমায়েতপুরে আসছো, চেয়ারম্যানের বাসার পাশে পাশে সরকার সাহেবের বাসার পাশে পাশে ঘুরঘুর করো কেন? উদ্দেশ্য কি? নির্বাচন আইছে না, আমি তুই আবার খাওয়ার টাকা পাই না, কথা কয় না। আগের দিন নাই গুনাতি, খা বলে খাতি, খাইতে আগে দাও, এরপর তোমাকে খাওয়াইবে, কথা কয় না। সুযোগ দাও। এতকাল এতিমের মতো ছিল, কেউ ছিল না আল্লাহ ছাড়া, কথা কও ঠিক কিনা? দিতে হইলে তো এক জায়গার থেকে আসতে হবে রে বাবা। জামাল সরকার কাকাকে আল্লাহ তো কোটি টাকার মালিক বানিয়েছে। আমি যখনই তার ফার্মে আসি তখনই দেখি এরকম শান্তিওয়ালা মানুষ মনে হয় হেমায়েতপুরে নাই। ডানে বামে অনেক গরিবরা আসে, যখন যে আসে তখন আমার জীবনের প্রথমে একটা জায়গায় দেখা হয়েছে পাম্পে, আলেমরা অনেক আলেম কাকার কাছে গেছে, এমন একটা দান করছে, এরকম দানবীরকে আল্লাহ তুমি আরো নাই খায় দাও, জোরে কোন আমি। শুধু তাই নয়, এ আব্বা জানেরা, যুবক, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার মালিক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনো, কুরআনুল কারীমের লক্ষ্য কি, উদ্দেশ্য কি শুনো। কুরআনুল কারীমের মওজু গরজ হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো, আমেরিকার পথ থেকে মদিনার পথ দেখানো, কথা কয় না। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, এবার যদি বলা হয় কোরআন তুমি কত সালে দুনিয়াতে আগমন করেছো, কত খ্রিস্টাব্দে, কোরআন জবাব দেয় 610 খ্রিস্টাব্দে কোরআন আমি দুনিয়াতে আগমন করেছি। ভাই কত মাস কত বছর লেগেছে? নবীজির নবুয়াত নিলেন 40-এ, নবীজির দুনিয়ার থেকে বিদায় নিলেন 63-তে। নবীর নবুয়াতের পর 23 বছর মক্কায়, 13 বছর মদিনায়, 10 বছর। এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কুরআনুল কারীম 22 বছর 5 মাস 14 দিনে আমার নবীজির উপরে গোটা কুরআন 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে নবীজির কাছে আসতে। নবীজির কাছে স্বয়ং সম্পূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়। 1 নম্বরে সূরাতুল শিফা, 2 নম্বরে সূরাতুল কানজ, 3 নম্বরে সূরাতুল শুকুর, 4 নম্বরে সূরাতুল উম্মুল কুরআন, 5 নম্বরে সূরাতুল ফাতিহা। এভাবে 22টি, শেষ পর্যন্ত অন্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। এতগুলো বলার সময় নাই রে বাবা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন, 3টা। একটু হাত জায়গায় বলেন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? আমাকে বরিশাল এক মনু আছে, ভিডিও করে, হে লঞ্চে উঠিস না, অনেক গেলে মায় দেখবে, বাবাই দেখবে, চাষাই দেখবে। একটু তোমরা যারা দেখাইতে চাও না, লজ্জা পাও, জীবনে কোরআনের ময়দানে আও না, আজকে একটু দলের মহাব্বতে আইয়ে পড়ছো, চেয়ারম্যানের থেকে 200 টাকা 100 টাকা মাঝে মাঝে খাও, নামাজ পড়ো না, রোজা রাও না, সিটিং ব্যাস করো। এর একটু আওয়াজ দিয়ে কও সূরাতুল ফাতিহার ভিতরে কয়টা মেসেজ? একটু হাতটা জায়গায় জোরে কও, জোরে কও, জোরে কও। 1 নম্বরে সূরাতুল ফাতিহার প্রথম নম্বরের মেসেজ হইল প্রশংসা। একটু জোরে কান, কি কোন সাপ? প্রেমিকা আছে? টেনশন কি? কথা কয় না। মুখ বেজা, কয় হুজুর ছেকা দিয়ে চলে গেছে। আরে বেজার থাকো, সবসময় হাসি খুশি থাকো, হাট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীরে যা আছে হয়ে গেছে। এখন আর ওই ভালো সুন্দরী বউরে লইয়া আর টেনশন কইরা লাভ নাই। এখন বউ মিলাবো জান্নাতে 70 জনের জামাই হব, কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যুবক রে বলতেছিলাম 1 নম্বরে মেসেজ
প্রশংসা, 2 নম্বরের মেসেজ হইল পরিচয়, 3 নম্বরের মেসেজ হইল দাবি দয়া। জামাল সরকারের কাছে যদি কিছু চাইতে চাও আগে প্রশংসা করো। আপনারা বলে যত কাজ করছে কথা কেন পুরস্ফুটিত আনন্দিত গরিব দুঃখী মেহনতি মানুষের জননন্দিত নেতা জামাল সরকার, কথা কেন ঠিক কিনা? একদম 6 লাইনের ভিতরে প্রশংসা। এরপরে দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। তোমার বাড়ি কই? কয় সিরাজগঞ্জ। থাকো কই? কয় পূর্বহাটি। কাজ কি? কয় গার্মেন্টসে থাকি। পরিচয় তুলে ধরে, কথা কেন না কেন? আমার মালিক সূরাতুল ফাতিহার দ্বিতীয় অপশনে পরিচয় তুলে ধরতে বলছে। তুমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান, কথা কয় না? এ মুসলমান, তৃতীয় অপশনে আল্লাহ বলে দাবি জানাও। আমার মালিক চিঠি পাঠাইছে, এ জামাল সরকারের কাছে যদি কিছু চাইতে চাও, এই এলাকার এমপির কাছে যদি কিছু পাইতে চাও, একটা চিঠি দাও, একটা দরখাস্ত দাও। মাদ্রাসার থেকে হোক, গার্মেন্টস থেকে হোক, ফ্যাক্টরি থেকে হোক, ছুটি যদি পাইতে চাও। প্রথমে 6 লাইনের প্রশংসা, এরপরে পরিচয়। কি হইছে? কয় মায়ের অসুখ, বিবির অসুখ, আসলে কিচ্ছু না, মিথ্যা বইলা ছুটি নিলে কিন্তু অসুখ হবেই হবে। এরপরে 6 লাইনের ভিতরে দাবি জানাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ বান্দাকে শিখাই দিলে তোমরা যদি আমি মালিকের কাছে কিছু দাবি জানাইতে চাও আগে প্রশংসা করো। আমেরিকার প্রশংসা, ভারতের প্রশংসা, নাস্তিকবাদের প্রশংসা ছাড়ো, মদিনার নবীর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো, কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরো, আমি আল্লাহর কাছে দাবি জানাও। এবার বলেন তো সব কিছুর মালিক কে? ওই যুবক বলে না, সব কিছুর মালিক হইল জামাল সরকার। হইলে আমার খাওয়ায় বাঁচায়, আমার সরকার চাকরি তো আল্লাহ বাঁচায়। তুই যে গুড়গুড় করো 200 টাকার জন্য, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কিন্তু আমার চেয়ারম্যান কাকাও বেজার হবে, আল্লাহও বেজার হয়, ঠিক কিনা? নবী কয় হাত পাতিস না, নবী কয় ভিক্ষা করিস না, কথা কয় না? এ মুসলমান ইমানদার, চা খাও বক্তব্যটা আমি না। কালকের রাত্রে 2.5 ঘন্টা পাইছি, আজকে 3 ঘন্টা লাগলে 3 ঘন্টা, 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা, চেয়ারম্যান কাকার কারণে, কথা কন ঠিক কিনা? আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা, জোরে কন মারহাবা। আমার আব্বা জানেনা, যুবক ভাইরা সিগন্যাল দিয়েন, 1/2 ঘন্টা থাকতেই সিগন্যাল। এ যুবক, আল্লাহ বয়ান করে শুনায় দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহর শুরুর আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লামে ইস্তিগরাকির অর্থ হলো সমস্ত। কি? আরো জোরে। আল শব্দের অর্থ হলো সমস্ত, হাম শব্দের অর্থ হলো প্রশংসা, রব শব্দের অর্থ হলো প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি আমার রব। আর প্রশংসা করি, সমস্ত প্রশংসার মালিক আমার রব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? তুমি যার প্রশংসা করো সে তো আমার রবের প্রশংসা করে না। এবার একটু বলেন তো, একটা মুমিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে 40 বার রবের প্রশংসা করি। যেই গোলাম আল্লাহর গোলাম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, শুক্রবারিয়া নামাজ পড়ে, হুগনা নামাজ পড়ে, হুগনা নামাজ, বরিশাল্য ভাষায় কয় হুগনা নামাজ। হুগনা নামাজ কারে কয়? এই যে কেন হুগনা তাই হুগনা, তাড়াহুড়ো করে উজু করে, এখানে শুকনা, কথা কয় না? মিডিয়া ব্যক্তিত্ব আছে তো, একটু দেখাই দে হুগনা নামাজ কারে কয়, কথা কয় না? এরপর দাড়ির ভিতর পানি পৌঁছে না,
আহা কি উজু করলি কপাল, এদিকে জান্নাত পাবি না। এরপরে টাকটুকিরার এখানে ঠালা জায়গার ভিতরে শুকনা থাকে রে বাবা, আঙ্গুলের চিপা চাপা খিলাল করো না, এতে শুকনা থাকে। এই শুকনা নামাজ দিয়ে জান্নাত মিলবে না। আল্লাহ বলে আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান কাদের জন্য শোনো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চোর ডাকাত, নামাজ চোর, রোজা চোর, হজ চোর, যাকাত চোর, দাড়ি কাটা দাড়ি কাটা, বেনামাজি বেপরদা, সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবার জন্য আল্লাহ রহমান। বলে কেমনে কইলেন হুজুর? গাঁজা খাইয়া কথা বলেননি, নামাজ চোরায় যখন নামাজ চুরি করে আর আল্লাহ ইমাম সাহেব যেন না জানে। যখন ইজিবাইক চোরাই, ইজিবাইক চুরি করে আর আল্লাহ 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 দিকে তাকাও, দিকে তাকা, আল্লাহ 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 আল্লাহ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। ডাক গার্মেন্টসের মালামাল রাত্রি কে বা কারা নেয় জানি না, আমি গে আল্লাহ একটা চোর জানো খারাইয়া থাকে আর চিল্লায় আল্লাহ আর চুরি করবো না। আমি জানি না ওই মালিক কে বা কোথা, রাইতে হুনি খালি হুম্মুর হুম্মুর টাহাটাই। আরে বাবা তুই কার মাল চুরি করলি? চোরাই চুরি করে আর কয় আল্লাহ 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 আল্লাহ, ডাকাত ডাকাতি করে আর কয় আল্লাহ 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 আল্লাহ, এ মোবাইল চোরাই চুরি করে আর কয় আল্লাহ আল্লাহ। আমার মালিক কয় আ চোরা, তুই নামাজ চোরার সময় তুই আল্লাহ আল্লাহ ডাকছো, রোজা চুরি করে সারাদিন রোজা রাখি নাই। ইমাম সাহেবের চেয়ারম্যান কাকারে দেখলি কয় মার্চ মাস গরমকাল, চেয়ারম্যান কাকা এবছরের রোজা যে এত জমে ধরছি আর কোনোদিন ধরে নাই। আসলে যায় দেখেন একটু আগে পর্দাটা নাই, কলা খাইছে, রুটি খাইছে। এ চোরারা, তোরা চুরি করার সময় আল্লাহ আল্লাহ করে ডাক দাও। আজকে এই জায়গার ভিতরে কিছু চোরা আছে জীবনে নামাজও পড়ে না, তোবারক মোবারক খাওয়ার জন্য, চেয়ারম্যানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ময়দানে চুপচাপ বসে আছি। সব চোরাদের খবর দে, আল্লাহ জানায় দেয় সব চোরের জন্য আমি আল্লাহ রহমান। তুই যে চুরি করার সময় আল্লাহ আল্লাহ বলছো, এই জন্য আমি আল্লাহ তোর জন্য রহমান। আজকে এই ময়দানে আইসাও যারা এই আল্লাহওয়ালাদের সাথে যারা আল্লাহ করে ডাকতেছো, তোর পিছনের সব চুরির গুনাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রহিমের গুণে গুণান্বিত যারা হইতে চাও, আল্লাহ কয় আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? হাসরের ময়দানে আল্লাহ ইমানদারের জন্য রহিম হবে। তুমি যদি রহিমের গুণে গুণান্বিত হইতে চাও, ইমানদারে যাও। এবার জবান খুললা আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, হয় না? আরেকটু মোহাব্বতের জবান খুললা ডাক দাও, মালিক ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াত আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। এ দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ক্ষমতাসীনরা চেয়ার পাইয়া ধরাকে ধরে মনে করো না, যার তার গায়ে হাত দিতে কোনো দ্বিধাবোধ করো না। আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বাদশা সুলাইমান, সুলাইমান বাদশা ক্ষমতার চেয়ার পাইয়া ডাক দিয়া গাও, আমি বাদশা সুলাইমান বিবাহ করতে চাই। আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 3টা গুণ থাকতে হবে। একটু জোরে কোন কয় গুণ? আর জোরে। আমি যাকে বিবাহ করব 3 গুণে হবে না। যদি বয়ান শুই না থাকতো তাইলে আজকে বলতো রে বাবা। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এই 4 গুণের মেয়ে যদি হয়, আমি বাদশা সুলাইমান ওই মেয়েকে বিবাহ করব। বাদশা সুলাইমান প্রজাদেরকে বলে দিলেন। বেশ কিছুদিন পর বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, কি খবর? কোনো খবর আসেনি, কোনো খবর আসেনি। কাহা ও বাদশা সুলাইমান, মাশাআল্লাহ টাইমার 40 মিনিট আছে, জোরে কোন মারহাবা। আর একটু আস্তে কোন। হুজুরে কিন্তু পথে রওনা দিছে। আরেক বিন হাবিব আমার সাথে কথা হয়েছে, হুজুরে আসবে 11:30টায়, জোরে কোন মারহাবা। আরো আগে আসতে পারে, মানে 30-35 মিনিট টাইম আছে। এর ভিতরে সব কান্দাকাটি ইনশাআল্লাহ সব ওকে করব, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার বাজানের শেষ পর্যন্ত পুরুষদের মধ্য থেকে এক লোক আইসা ডাক দিয়া কয়,
এ বাদশা সুলাইমান, একটা গরিবের দিনদারি সুন্দরী আমানতদারি একটা মেয়ে আপনার কাছে চিঠি পাঠাইলেন, দেখবেন কি? কয়ে দাও। বাদশা সুলাইমান খুইলে দেখে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশে? জোরে কর। আমি জামাল সরকার, আমি একটু চেয়ারম্যান, আমি জাল্লা বংশের মাইয়া কি নিতে পারি? ক্ষমতার দাপট দেখাইয়া বাদশা সুলাইমান চিঠি মোবারক চিরা ফেলায়। এই চিঠি চিরার জমে যে ওনার চেয়ার যাইবে, আমার দেশের প্রধানমন্ত্রী এই দেশের গরিব গুলাবালা মায়ের ডিম বিক্রি করে টাকা, বাবার চা বিক্রি করে টাকা, মানুষের বাড়ির কাজের টাকা এ দিয়ে সন্তানকে ঢাকার বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে পড়াইয়া অনার ডিগ্রি পাস করাইয়া হেমায়তপুরে কিশোরগঞ্জ কটিয়ে দিন এক যুবক কই, তুমি এখানে কেন? তুমি তো কলেজের 1 নম্বর ছাত্র, মাস্ক লাগাই ইজি বাইক চালায়। আমারে কয়, হুজুর আপনি চেনছেন আর কাউরে বললেন না, আমার বাপ মা গরিব, 20 লাখ টাকা দেওয়ার মতো তৌফিক নাই, বাড়িতে যে দিন মজুরি কাজ করো এটাও আমার দ্বারা সম্ভব। মাস্ক লাগাইয়া ইজি বাইক চালাই, কেউ দেখবে না, কেউ বুঝবে না, কেউ জানবে না। আমারে দেখে 2টা চোখের পানি পদ্মার মোড়ে বইসা ফালায় দেয়। গাড়িটা বন্ধ কইরা সব প্যাসেঞ্জারের টাকা ফেরত দিয়া যুবক ভাই, আমার একটু খবর আছে, তোমরা নাইমা যাও, টাকা নিয়ে যাও। আমার বুকের সাথে বুকটা লাগায় কান্দে আর কয়, এ যুবক, তোর বাড়ি তো কিশোরগঞ্জ কটিয়ে দি, তুই এখানে কেন? হুজুর দুঃখের কথা আগুন দিয়েন না, কাটা গায়ে লবণ দিয়েন না, কষ্টের কথা জ্বালা পোড়া দিয়েন না। হাউ বাউ করে কাঁদে অনেক ভাই। বীর জামায় আমি দোকানের পাশে নিয়ে গেলাম, ভাই কাঁদিস না, আল্লাহ একদিন শান্তি দিবে। আমি আলামিন চাইপিও 50-70টা টাকা নিয়ে ঢাকায় আসছিলাম রে বাবা, বসুন্ধরায় পড়ালেখা করার জন্য রে বাবা, অনেক কষ্ট করেছি রে জীবনে বাজার। বাদশা সুলাইমান সে জানে না আমার চিঠি চিরার কারণে আমার ক্ষমতা যে চলে যাবে, আমার দেশের প্রধানমন্ত্রী জানে না স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা একটু চাকরি পাওয়ার জন্য, কোটা পাওয়ার জন্য একটা চিঠি দিয়েছিল। প্রধানমন্ত্রী অবজ্ঞা কইরা চিঠি মোবারক চাইরা দেয়, আবু সাইদের গলায় গায়ের ভিতরে গুলি লাগে দে, মুক্তর গায়ে দে। সাভারেরা সাবুলিয়া মিনকে রাগ থেকে টাই না, এই রাস্তা থেকে ওই রাস্তা, ওই রাস্তা থেকে ওই রাস্তা, মনে হয় কুকুরের মতো কেমন টানছে যুবক। আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু আমার মালিক ছাড়ে না। একটু আওয়াজ দিয়া কও, ইজ্জত দেওয়ার মালিককে। ও মুসলমান, সেই মর্মে আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়া বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? হয় না? আরেকটু জোরে কন, ক্ষমতা নেওয়ার মালিক কে? বাদশা সুলাইমান হাম্মাম খানায় যায়। বাদশা সুলাইমানকে আল্লাহ মুজিজার একটা আংটি দিয়েছিলেন। আংটি মোবারক কইলা খাদেমের হাতে দেয়। শেষ পর্যন্ত বের হওয়ার সাথে সাথে খাদেমের কাছে আংটি চায়। সিটিং বাজ জিন, সিটিং বাজ নকল। জিন সুলাইমানের আকৃতি ধইরা খাদেমের কাছে আংটি চায়। চাওয়ার সাথে সাথে দেখবেন ড্রাইভার বলেন, কাজের লোক বলেন, গেটের দারোয়ান বলেন, এরা কিন্তু একটু ভুলা বলা হয়। সুলাইমানের আকৃতি ধইরা যখনই আংটি চাইছে, খাদেম আংটি দিয়ে দেয়। আসল সুলাইমান গোসলখানার থেকে বেরিয়ে ডাক দিয়ে কয়, খাদেম আংটি মোবারক দাও। কয় সিটিং বাজির আর জায়গা পান না, কিছুক্ষণ আগেই আংটি নিয়ে গেলেন, আবার আংটি কোত্থেকে দেব? অনেক আফসোস। ডাক দিয়া কয়, সুলাইমান রাজ সিংহাসনে দেখেন। আর সুলাইমান নকল বইলে গেছে। আমার মতো যদি তোমার কাছে কেউ এসে আংটি চায়, তার আডুর বাড়িও রাখবা না,
এমন ধোলাই দেবা, এক ধোলাইতে যেন যাইয়া ভারতের বর্ডারে বর্ডারে কান্দে, কথা কয় না। শেষ পর্যন্ত জনগণ ও শ্রীলঙ্কার মতো এক লড়ন্দায় আসল সুলাইমান জাল্লার বাড়ি যাইয়া দৌড় থামে। যেই জাল্লার মাইয়ার চিঠি ছিল সেই বাড়িতে এক দেড়হামে কাজ করে। শেষ পর্যন্ত সেই বাড়িতে ওই দিনদারি সুন্দরী আমানতদারি আল্লাহওয়ালা মেয়ে, যার বংশ হইল জাল্লা বংশ, এই মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দেয়। ছেলে ডাক দিয়া কয়, ওই বাড়ির পুরুষ ডাক দিয়া কয়, আপনারে তো বাদশাহ সুলাইমানের মতো লাগে। কয়, মানুষের মতো কি মানুষ থাকে না? আমি কি কন সুলাইমান, আমার দেশের প্রধানমন্ত্রীও ছেলে মেয়ে সব মারিয়ে টেরিয়া ভারতের পার্কে পার্কে যাই। কয়, হায় মেয়ে শেখ হাসিনার মতো শেখ হাসিনা আরও থাকতে পারে না, এমনকি আমার মতো মহিলা আরও থাকতে পারে না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ভারতের বর্ডারে কানলে কাজ হবে না। আপনার জন্য সুযোগ, এই দেশের জনগণের সাথে গরিবের কাছে আলেমদের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আমরাও চাই আপনি উন্মুক্ত হয়ে যান। কথা কন ঠিক কিনা? তবে শুই না রাখে মুসলমান, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইবার আমরা পরিচয় তুলে ধরি, আমরা মালিক তোমার গোলাম, তোমার জান্নাতের দিকে রওনা দিতে চাই। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য 5টা শর্ত নবীজি বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 5টা জিনিস দরকার, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসকে শুদ্ধ করার জন্য 6টা শর্ত লাগবে। কি শর্ত? নামাজের ইলম জানতে হবে, রোজার ইলম জানতে হবে, হজের ইলম জানতে হবে, যাকাত দেওয়ার ইলম জানতে হবে। ইলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে সাল, শশমানি 6টা গুণ অর্জন করতে হবে। লব্দিরা তাহকিকে খানি তাসবি মর্দে কামাল হিরসে কোতা ফামে কামেল জমিয়ে খাতির কুল্লু হাল। হিরস মানি লোভ, জামা কাপড়ের লোভ, জুতার লোভ, চুলের লোভ, ইন্দুর বান্দরের মতো লাল লাল কালার কইরাও। যারা হেমায়তুর মার্কেটে যাও, স্বামীর স্বামী মনে করো না, বাবারে বাবা মনে করো না। এ যুবক যুবতীরা, তোর বা হাত রেখে বলি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কারা কারা কালিমা পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তারাই শেষ সময় 2টা হাত উচ্চ করে আমার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ কইয়ে ডাক দাও। হয় না, জোর গাও। আল্লাহ বলে, ইবাদত করলেই হবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এহসান কর তু জैसा कि अल्लाह ताला ने तुझ पर मुझ पर एहसान किया। আল্লাহ তাআলা মা বাবাকে তোমার জন্য আমার জন্য এহসান স্বরূপ পাঠিয়েছে। টাকা কামাই করো বেশ ভালো, টাকা কামাই করো বেশ ভালো, মা বাবার দিকে নজর রাখো। কার মা নাই, কার বাবা নাই, ওর টাকার কিন্তু কোনো মূল্য নাই। ঈদের সময় এই পদ্মার মোড় থেকে গাড়িতে উঠে চোখের পানি ফালায়, বিবি ডাক দিয়া কয়, কই যাবা? কয়, আমার তো মা নাই, বাবাও নাই। তুমি কই যাবা? কয়, আমার তো মা নাই। কয়, মামার বাড়ি চলো। মামাও তো বাড়িতে নাই। সব শেষে দুঃখ নিয়ে আর বাড়িতে যায় না। এই ঢাকার টিন্ডে সেলারে ক্লাব মাঠের আশেপাশে কত গরিব, এই পূর্বহাটির টিন্ডা সেলারে কত গরিব। 8,000 টাকা বেতন পাও, মায়ের কাছে পাঠাইতে গেলে এদিকে সংসার চলে না, বাবার কাছে পাঠাইতে গেলে নিজের জীবন বাঁচে না। এ গরিবেরা, ও গার্মেন্টস ফ্যাক্টরির যুবকেরা, আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম। আশুলিয়ায় মাহফিল করতে গিয়া এক যুবক 25 বছর হয়ে গেছে ঢাকায় আসছি। মামি এমন এক কথা বলছে, সেই কষ্ট নিয়ে মামাতো ভাইয়ের সাথে শীতের রাত্রে ঘুমাতে চেয়েছে। বলে, মা কোথায়? মা অন্যের বাড়ি বিবাহ বসছে। বাবা কোথায়? চট্টগ্রাম বিবাহ করে সেখানে আরাম করে। সন্তান মামার বাড়িতে। মামি ডাক দিয়ে
তোর মামা তো ভাইয়ের সাথে ঘুমাতে পারবি না, তোর গায়ের থেকে দুর্গন্ধ। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এ মুসলমান ইমানদার, এই মা হারা বাবা হারা, মা হারা বাবা হারা চলবে ইনশাআল্লাহ। হুজুরে এসে গেছে ভাঙ্গা বেরি। মা হারা বাবা হারা সন্তান কান্দে আর কয়, হুজুর দোয়া চাই। এই মসজিদেও অনেক ছেলে আছে রে বাবা, অনেক মেয়ে মা বোনেরা আছে গার্মেন্টসের বেঞ্চে বৈশা কান্দি, কেউ জানে না। আশেপাশের বোনেরা চোখের পানি মুছে দেয়, আশেপাশের বন্ধুরা যুবক ভাইয়ের চোখের পানি মুছে দেয়। ও যুবক, কার কার মা নাই বাবা নাই? আমি তোমাদের এতিমদের হাতটা দেখতে চাই, কার কার মাও নাই বাবাও নাই? এতিমরা একটু হাত তুলে দেখা দাও, কার কার মা নাই, কার কার বাবা নাই রে বাবা? মায়ের জন্য দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও, হাতটা নামাও। কার কার বাবা বেঁচে আছে, কার কার মা বেঁচে আছে, এই মোনাজাতের শেষ সময় তারা একটু দুটো হাত তুলে দেখাও রে বাবা। মায়ের কাছে ফোন দিও, বাবার কাছে যোগাযোগ করিও। মা বাবা বড় নেয়ামত, মা তোমার জন্য আমার জন্য 40 মণ দুধ খাওয়াইছি, টনকে টন মনকে মন প্রসাব পায়খানা পরিষ্কার করেছে। বাবা শীতের রাত্রে তোকে আমাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাইছে। আজকে বাড়িতে যাওয়ার পর বাবার কপালে চুম্বন দিও রে বাবা। এই মাদ্রাসার পূর্বহাটি চেয়ারম্যান সাহেবের মাদ্রাসার ছাত্র কারা, কারা একটু হাতটা তুইলা দেখা রে বাবা। এই মাদ্রাসার ছাত্র যারা, এই মাদ্রাসার ছাত্র কারা, অনেকই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে রে বাবা। তোরা ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে নিস, আল্লাহর জমিন থেকে বড় যদি হইতে চাও। আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়েত দেওয়ার মালিক কি? ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ গুমরা বানায়েন না। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আলোচনার শেষ দিকে আমি আপনাদের কাছে জানতে চাই, মা নাই বাবা নাই, মা কবরে ঘুমাইছি, তুমি আমিও কবরে যাব। আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, পূর্বহাটি মাদ্রাসা ঈদগাহ ময়দানে আমার লাশ নিয়ে হাজির হই। আমি এই মায়া বাবার জন্য একটা লোকের হাত দেখতে চাই। কোন যুবক মা বাবার জন্য কে দিবে? কোন যুবক দিবে? মা বাবার জন্য একটা লোকের হাত তুলতে দেখতে চাই। মা বাপরে নিয়ে মালিকের জান্নাতে ঢুকতে চাও, মালিকের জান্নাতের বাসিন্দা হতে চাও। মা বাবার জন্য একটা আব্বাজানের হাত দেখতে চাই। 2 লক্ষ টাকা দেওয়ার মতো বা 3 লাখ টাকা দেওয়ার মতো